তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জানি প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে সবাই খুব ভালো থাকবেন। প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো বেশ কিছুদিন আমি শারীরিক অসুস্থতার জন্য রান্নার ভিডিও সেইভাবে পোস্ট করতে পারিনি। তো যদিও শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি, তো আগের মতো রেগুলার ভিডিও পোস্ট করতে না পারলেও আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত 2টো করে ভিডিও পোস্ট করার। তো আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আমাকে যেভাবে ভালোবাসা দিতেন, সেভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও সাথে চিকেন কষা। তো বাসন্তী পোলাও করার জন্য আমার এখানে 1 কেজি গোবিন্দভোগ রাইস রয়েছে। রাইসটাকে আমি প্রায় 20-25 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। আরও ঝুরঝুরে করার জন্য এটাকে আমি পাখার নিচে চালটাকে একটু পাতিয়ে দেবো ঝুরঝুরে করার জন্য। আর এখানে 1 কেজি চিকেন রয়েছে, চিকেনটাকেও আমি মেরিনেট করে নেব। আর এই বাসন্তী পোলাও আর চিকেন কষা করার জন্য আমার এখানে আর যা যা উপকরণ লাগবে, এখানে পেঁয়াজ রয়েছে, 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ছোট ছোট সাইজের আলু কেটে নিয়েছি 1 বাটি, আছে টমেটো কুচি। আর এখানে রয়েছে চুই, অনেকে এটাকে চুই বা চুই ঝালও বলে, একটু বড় সাইজের চুই পিস পিস করে কেটে নিয়েছি। আছে লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রয়েছে এখানে। আদা আর রসুনটাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। এছাড়াও রয়েছে ঘি, আছে সাদা তেল, ভিনিগার, গোলাপ জল, আর এখানে রয়েছে লেবু রয়েছে চিকেনটাকে মেরিনেট করার জন্য। এছাড়াও রয়েছে কাজু বাদাম, কিশমিশ, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর রয়েছে তেজপাতা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই এখানে রয়েছে মশলা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো এখন আমি রাইসটাকে আরও ঝুরঝুরে করার জন্য পাখার নিচে 10-15 মিনিট মতো রেখে দেব। আর একটা সুতির কাপড়ের পরে পাতিয়ে দেব। আর সুতির কাপড়ের নিচে আমি একটা পেপারও দিয়ে নিয়েছি, অর্থাৎ খবরের কাগজ, এটা যাতে জলটাকে পুরো টেনে নিতে পারে। তো পুরো চালটাকে একটু পাতিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ পাখার নিচে রাখতে হবে। তো এখন আমি চিকেনটাকে মেরিনেট করে নেব। তো প্রথমে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো যেহেতু আমি চুই ঝাল দেবো, সেই জন্য অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দেব লেবুর রস, কিছুটা ভিনিগার, আর দেব কিছুটা সর্ষের তেল। তো সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তো মিক্সচারে আমি পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর চিকেনটা তো আমি 1/2 ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম। আর এখন আমি আলুগুলোকে 50% ফ্রাই করে তুলে নেব। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো নেড়ে ছেড়ে হালকা ফ্রাই করে আমি তুলে নেব। তো রাইসটাকে প্রায় আমি 15-20 মিনিট মতো পাখার নিচে রেখেছিলাম। এখন কিন্তু একেবারে জল নেই, পুরো ঝুরঝুরে হয়ে গেছে, হাতে কিন্তু জল লেগেও থাকছে না। এখন আমি রাইসটাকে তুলে নেব। তো রাইসটা এখন আমি কিছুটা লবণ, একটু হলুদ গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো এদিকে রাইসটাকে তো আমি মেখে রেখেছি ভালো করে, আর আলুটাকেও 50% ফ্রাই করে তুলে নিয়েছি। আর ওই তেলের ভিতর আরও কিছুটা সাদা তেল দিয়েছি। এখন আমি চিকেনটা কষে নেব। তার জন্য আমি এই গোটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো রসুন বাটা, আর দেব আদা। তো গোটা গরম মশলা, রসুন, আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।
এখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট, যেটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। তো 2-3 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি। আর কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর এইভাবে কিন্তু মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে আরও নেড়ে চেড়ে নেব, যাতে তেলটা বেরিয়ে আসে। তো তেলটা বেরোতে শুরু করেছে, সমস্ত মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেব কেটে রাখা চুই, আর দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে 2 মিনিট মতো আমি একটু নেড়ে চেড়ে নেব। তো একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো মেরিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ জল দেব। তো আমি একটু জল দিয়ে দিয়েছি। আর এখন বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় চিকেনটা। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে নিয়েছি, ঘিটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ, গোটা তেজপাতা রয়েছে এখানে, তেজপাতা একটু কেটে নিয়েছি। আর আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পরপরই আমি রাইসটা দিয়ে দেব। রাইসটা কিন্তু আমি ঘি এবং অন্য মশলা দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 20 মিনিট মতো। তো 1-2 মিনিট মতো আমি রাইসটাকে ফ্রাই করে নেব। তো 1-2 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। জলটা দিতে হবে পরিমাণ মতো, অর্থাৎ একটা পাত্রে আমি চালটাকে নিয়েছিলাম, সেই পাত্রের 1.5 গুণ পরিমাণ জল দেব। অর্থাৎ যতটা চাল তার 1.5 গুণ পরিমাণ কিন্তু জলটা দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। তো বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। আর চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি। আমি একটু ঝোল রেখেছি সামান্য, কেন কি এই ঝোলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে। আর গ্যাসটাকে তো আমি নিভিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা দিলে কিন্তু আরও কালারটাও আসে আর স্বাদটাও আসে কিন্তু। আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এখন আমি নামিয়ে নেব। তো আমার বাসন্তী পোলাও একেবারে কমপ্লিট, কিন্তু এখানে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু পাত্রটা বড় নেবেন। আর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর কিছু উপকরণ দেব, অর্থাৎ চিনি আর লবণ দেব। তো একটা বড় পাত্রে আমি ঢেলে নিয়ে সেটাকে মিশিয়ে নেব, যেহেতু পাত্রটা খুব ছোট হয়ে গেছে। তো রাইসটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ, আর দেব কিছুটা ঘি, আর কিছুটা চিনি দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। এখন দেব গোলাপ জল, আর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর বাসন্তী পোলাও সাথে চিকেন কষা পুরোপুরি সার্ভ করার জন্য রেডি। প্রতিটা স্টেপ দেখবেন আর এইভাবেই কিন্তু ট্রাই করবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ট্রাই করবেন, দারুণ স্বাদের একটা রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর সবাই খুব খুব ভালো থাকবেন।